আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকের ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। জামান ট্রান্সলেশন এন্ড ক্রেডিট একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আজকে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিওএম 99তম ব্যাংকিং ডিপ্লোমা এআইবিবি এর একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। ব্রেক ইভেন পয়েন্ট অ্যানালাইসিস অর্থাৎ সিভিপি অ্যানালাইসিসের একটি অঙ্ক। তো বন্ধুরা, শুরু করছি মূল সলিউশন। এখানে কোশ্চেন 2 এর সিতে চাওয়া হয়েছে অঙ্কের ডেটা দেওয়া আছে। এখানে XYZ এন্টারপ্রাইজ had the following information for 2020. সেলস দেওয়া আছে 4800 ইউনিট, সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 80 টাকা, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 30 টাকা, ফিক্সড কস্ট দেওয়া আছে 39,000 টাকা। এখন we have to calculate requirement 1, compute the contribution margin and contribution margin ratio. Requirement 2, the break-even point in sales. Requirement 3, margin of safety in unit and sales. Requirement 4, if the company wishes to increase its contribution margin by 40% in 2021, by how much will it need to increase its sales if all other factors remain constant? অঙ্কে ডেটা দেওয়া আছে। এই ডেটা থেকে প্রথমে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন এবং কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে হবে। 2 নম্বর রিকোয়ারমেন্টে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস বের করতে হবে, মার্জিন অফ সেফটি 3 নম্বরে বের করতে হবে। 4 নম্বরে চাওয়া হয়েছে যদি কোম্পানি কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়ায় 2021 সালে, তাহলে এটা সেলসের উপরে হয় যে বাই হাউ মাচ উইল ইট নিড টু ইনক্রিজ ইট সেলস, সেলস কি পরিমাণ সেটা বাড়াতে হবে বা বাড়বে ইফ অল আদার ফ্যাক্টরস রিমেইন কনস্ট্যান্ট, অন্যান্য ফ্যাক্টরগুলো যদি কনস্ট্যান্ট অর্থাৎ স্থির থাকে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন যদি 40% বাড়ানো হয় তাহলে আমাদের সেলস কি পরিমাণ বাড়বে এটা এখানে চাওয়া হয়েছে। তো শুরুতেই আসি 1 নাম্বার রিকোয়ারমেন্টের সলিউশন, কন্ট্রিবিউশন মার্জিন এন্ড কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ক্যালকুলেশন। এখানে দেখুন আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সূত্র হচ্ছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এখানে সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 80 টাকা, ভেরিয়েবল কস্ট এই যে সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 80 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 30 টাকা। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, যেহেতু ইউনিটে পার ইউনিটে সেহেতু এখানে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলস প্রাইসটা হচ্ছে 80 টাকা পার ইউনিট আর ভেরিয়েবল কস্ট হচ্ছে 30 টাকা পার ইউনিট। এই দুইটার ব্যবধান অর্থাৎ বিয়োগফল 80 থেকে 30 বিয়োগ দিলে 50 টাকা পার ইউনিট। তাহলে আমাদের টোটাল কন্ট্রিবিউশন কত আসবে? এখানে আমাদের টোটাল হচ্ছে দেওয়া আছে সেলস 4800 ইউনিট। তাহলে এই যে 4800 ইউনিট আর এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট হচ্ছে 50 টাকা। এই 50 টাকার দ্বারা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট 50 টাকা, এটা দ্বারা আমাদের টোটাল ইউনিটকে যদি গুণ দেওয়া হয় তাহলে আমাদের কন্ট্রিবিউশনটা বের হয়ে আসে। তাহলে টোটাল ইউনিট 4000, এই যে সেলস হচ্ছে 4800 ইউনিট, 4800 ইউনিট আর কন্ট্রিবিউশন হচ্ছে প্রতি ইউনিটে 50 টাকা। তাহলে 4800 গুণন হচ্ছে 50, 2,40,000 টাকা। এটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। এখন আমাদের এখানে
আর সেলসটা বের করে নিতে হবে। সেলসটা সব জায়গায় আমাদের লাগবে, এই কারণে এখানে সেলসে দেওয়া আছে, দেখুন টোটাল সেলস হবে 4800 ইউনিট, আর সেলস প্রাইস হচ্ছে 80 টাকা পার ইউনিট। তাহলে এই সেলস 4800 ইউনিটকে সেলস প্রাইস এই 80 টাকা দ্বারা গুণ দিলে আমাদের এখানে টোটাল সেলসটা চলে আসে। এই যে টোটাল সেলস 4800 গুণন হচ্ছে 80 পার ইউনিট, তাহলে 3,84,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল সেলস। এখানে এই যে দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, এটা দেখিয়ে দিয়েছি। সেলস হচ্ছে 4800 ইউনিট, আর হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট 80 টাকা। এই দুইটাকে গুণ করলে টোটাল সেলস বের হয়েছে। এখন আমাদের বের করতে হবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, অর্থাৎ সিএম রেশিও। এটা সূত্র কি? সূত্রটা হচ্ছে কন্ট্রিবিউশন বাই সেলস গুণন 100। কন্ট্রিবিউশনটা আমরা বের করেছি, এই যে কন্ট্রিবিউশন 2,40,000 টাকা। কন্ট্রিবিউশনটা আমাদের আছে 2,40,000 টাকা, আর এখানে ভাগ দিতে হবে সেলস দ্বারা। এই কারণে আমরা সেলসটা আগে বের করে নিয়েছি। টোটাল সেলস আমাদের দাঁড়িয়েছে 3,84,000 টাকা। এই যে টোটাল সেলস 3,84,000 দ্বারা ভাগ দেওয়া হয়েছে, এটাকে আমাদের পার্সেন্টেজে রূপান্তরের জন্য 100 দ্বারা গুণ দেওয়া হয়েছে। যদি 100 দ্বারা গুণ দিয়ে দিই তাহলে আমাদের আসে 62%। এটা আসতেছে 62%, 62.5%, 62.5% আর কি। এরপরে আসুন, তাহলে আমাদের এখানে কন্ট্রিবিউশনটা পেয়েছি 2,40,000 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন রেশিও আমাদের আসছে হচ্ছে 62.5%। জাস্ট ক্যালকুলেশন করেছি। এখন আসুন আমাদের রিকোয়ারমেন্ট 2, we have to calculate the break even point in sales. দেখুন ব্রেক ইভেন পয়েন্টের সূত্রটা হচ্ছে আমাদের কি? ফিক্সড কস্ট বাই সিএম রেশিও, অর্থাৎ ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট যখন বের করব তখন আমাদের ডেটায় দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে আমাদের হচ্ছে এই 39,000 টাকা ফিক্সড কস্ট। এই যে দেখুন শুরুতেই দেওয়া আছে, এই যে ফিক্সড কস্ট দেওয়া আছে 39,000 টাকা। এই 39,000 টাকাকে আমি এই যে সিএম রেশিও, আমরা we have calculated the CM ratio, and the ratio we have got 62.50%. তাহলে if we divided fixed cost by contribution margin ratio, so we will get the break even point in sales. এখানে ফিক্সড কস্ট 39,000 টাকা, এটাকে আমরা সিএম রেশিও পেয়েছি 62.50%। এই 62.50% দ্বারা যদি এই 39,000 টাকাকে ভাগ দেওয়া হয় তাহলে আমাদের এখানে রেজাল্ট বের হয়েছে 62,400 টাকা। এটি হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। এই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট 62,400 টাকা। তাহলে আমাদের এখানে চেয়েছে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস আমরা পেলাম 62,400 টাকা। এবার আমরা আসি রিকোয়ারমেন্ট 3-তে, মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন। মার্জিন অফ সেফটির ফর্মুলা হচ্ছে সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এখানে ব্রেক ইভেন সেলস হচ্ছে যেখানে মানে এমন কোয়ান্টিটি বিক্রয় করা যেখানে কোনো লাভ হবে না, লোকসান হবে না, সেটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে যদি এই ব্রেক ইভেন পয়েন্টের বিইপির উপরে বিক্রয় হয় তাহলে আমাদের লাভ হবে, আর যদি বিইপির নিচে আমাদের বিক্রয় হয় প্রোডাক্ট তাহলে আমাদের সেখানে লস হবে। এটা হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি। তাহলে সেলস থেকে আমাদের ব্রেক ইভেন সেলসটা বিয়োগ দিতে হবে। এখন সেলসটা তো আমরা শুরু করতে বের করে নিয়েছি, এখানে আবার দেখানো হয়েছে সেলসটা হচ্ছে এই যেখানে কোয়ান্টিটি আছে, সেলস কোয়ান্টিটি 4,800 ইউনিট,
সেলস প্রাইস হচ্ছে 80 টাকা, এটাকে ভাগ দেওয়া হয়েছে, গুণ দেওয়া হয়েছে। এই যে 4800 গুণন হচ্ছে 80, সেলস প্রাইস দ্বারা গুণ দেওয়া হয়েছে। আর ব্রেক ইভেন সেলস আমরা পেয়েছি ৬২,৪০০ টাকা। এই যেখানে আমরা ব্রেক ইভেন সেলস পেয়েছি ৬২,৪০০ টাকা। তাহলে এখানে সেলসটা আমাদের ৩,৮৪,০০০ মাইনাস হচ্ছে ব্রেক ইভেন সেলস ৬২,৪০০। তাহলে আমাদের মার্জিন অফ সেফটিটা হচ্ছে ৩,২১,৬০০ টাকা। এখন এটাকে আমাদের ইউনিটে কনভার্ট করতে হবে। মার্জিন অফ সেফটিকে আমাদের ইউনিটে কনভার্ট করতে হবে, কত ইউনিট বিক্রয় হবে। তাহলে সেলিং প্রাইস হচ্ছে আমাদের 80 টাকা। তাহলে 80 টাকার দ্বারা এই মার্জিন অফ সেফটিকে ভাগ দিলে আমাদের টোটাল সেলস ইউনিটটা বের হয়ে আসে। দেখুন এখানে মার্জিন অফ সেফটি ইন ইউনিট সমান মার্জিন অফ সেফটি, এই যে এটা মার্জিন অফ সেফটি হচ্ছে ৩,২১,৬০০ টাকা। এটাকে আমরা ভাগ দিয়েছি সেলিং প্রাইস পার ইউনিট, অর্থাৎ 80 টাকা দ্বারা ভাগ দিয়েছি। এই যে ৩,২১,৬০০ ডিভাইডেড বাই হচ্ছে 80। তাহলে আমাদের মার্জিন অফ সেফটি ইন ইউনিটের দ্বারায় 4020 ইউনিট। এটাই হচ্ছে আমাদের মার্জিন অফ সেফটি, 4020 ইউনিট। এই হচ্ছে আমাদের মার্জিন। তাহলে আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট মার্জিন অফ সেফটি ক্যালকুলেশন হ্যাজ ডান। এখন আসি হচ্ছে 4 নাম্বার রিকোয়ারমেন্টে। দেখুন, if the company wishes to increase its contribution margin by 40% in 2021, by how much will it need to increase its sales if all other factors remain constant? এটা আমাদের কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়াতে হবে, অর্থাৎ কারেন্ট অর্থাৎ প্রেজেন্ট কন্ট্রিবিউশন মার্জিন আছে 2,40,000 টাকা, এটা বাড়াতে হবে 40%। তাহলে এই যে এখন দেখুন, if contribution margin is increased by 40%, so target contribution margin, new contribution margin অথবা টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন, এটা দুইভাবে বলা যায়। এটা হচ্ছে 2021 সালের ক্যালকুলেশন করতে বলা হয়েছে। তাহলে কত হবে, আগে ছিল আমাদের 2,40,000, এই যে টাকাটা 2,40,000 সাথে অতিরিক্ত 40%, এই 2,40,000 40% আমাদের যোগ দিতে হবে। তাহলে আমাদের টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন অথবা নিউ কন্ট্রিবিউশন মার্জিনটা বের হয়ে আসে। দেখুন শুরুতে ছিল 2 লক্ষ, এই যে প্রেজেন্ট কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 2,40,000, 2,40,000 যোগ 40% অফ 2,40,000। জাস্ট ঐকিক নিয়মে আমরা যেভাবে ম্যাথমেটিক্স প্রবলেম ক্লাস 7, 8, 9 বা ইন্টারমিডিয়েট লেভেলে যেভাবে করেছি, যেমন বেড়েছে 40%, আগে ছিল 2,40,000 প্লাস 40% অফ 2,40,000। তাহলে 2,40,000 সাথে 40% অফ 2,40,000 আসে আমাদের এই যে 4,496, অর্থাৎ 96,000 টাকা, আর আছে 2,40,000। তাহলে এই দুইটা যোগ দিলে আমাদের আসে 3,36,000 টাকা। এটা হচ্ছে টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন, এটা হচ্ছে টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের নিউ সেলসটা কত দাঁড়ায় দেখুন, এই যে সেলসের সূত্রটা হচ্ছে টার্গেট কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সিএম রেশিও। এখানে টার্গেট কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা পেয়েছি এই যে 3,36,000 টাকা, এটাকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ দেওয়া হয়েছে। কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা শুরুতে পেয়েছি 62.50%। তাহলে 3,36,000 টাকাকে এই 62.50% দ্বারা ভাগ দিলে আমাদের ভ্যালু আসে, অর্থাৎ মান দাঁড়ায় 5,37,600 টাকা। এখন এটা হচ্ছে আমাদের টোটাল নিউ সেলস। অ্যাকচুয়াল সেলস ছিল আমাদের শুরুতে অন্যটা 40% মার্জিন অফ সেফটি কন্ট্রিবিউশন মার্জিন বাড়াতে আমাদের নতুন সেলস দাঁড়ালো 5,37,600 টাকা। তাহলে সেলসটা কি পরিমাণ আমাদের বৃদ্ধি পেয়েছে, এটাই এই ক্যালকুলেশনে চাওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের নিউ সেলস।
তাহলে ইনক্রিজটা কত হলো? নিউ সেলস থেকে আমাদের শুরুতে যে সেলস ছিল 3,84,000, এটা বিগ দেওয়া হয়েছে। নিউ সেলস হচ্ছে 5,37,600, 5,37,600 মাইনাস হচ্ছে আমাদের 3,84,000 টাকা। এটা হচ্ছে পূর্বে আমাদের 3,84,000 টাকা আমাদের অ্যাকচুয়াল সেলস ধরা হয়েছে, মানে ক্যালকুলেশন করে আমরা পেয়েছিলাম। আর তাহলে এই দুটার বিয়োগফল হয়েছে 1,53,600 টাকা। এটাই হচ্ছে আমাদের এই 1,53,600 টাকা আমাদের বেড়ে যাবে যদি আমরা কন্ট্রিবিউশন মার্জিন 40% বৃদ্ধি করি। তাহলে এই হচ্ছে ম্যাথমেটিক্যালসের সলিউশন। আশা করছি সকলেই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। অঙ্কটি করতে পারলে পরীক্ষায় পাশ করা সহজ হবে। 14 মার্কসের একটি অঙ্ক মিনিমাম, ম্যাথমেটিক্যাল প্রবলেম চেষ্টা করলে পাশ করা খুবই সহজ হয়। তো সকলকে অঙ্কটি সুন্দরভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ জানালাম। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি উপকৃত হবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ম্যাথমেটিক্যাল সলিউশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।